আসানসোল জেলা গ্রন্থাগারে এসসি, এসটি, ওবিসি ও আদিবাসী সংখ্যালঘু গণমঞ্চের যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন দাস সহ সংগঠনের অন্যান্য নেতানেত্রী ও সদস্যরা। সভায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অধিকার, উন্নয়ন এবং সাংগঠনিক কর্মসূচি নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বার্থ রক্ষায় এবং তাদের দাবিদাওয়া তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। ওখানে হিন্দুস্তান কেবল একটা মানে কোম্পানি দেয়, ইসিএল দেয়, সেই যে সিকিউরিটি কোম্পানি তাকে, আর ছেলেটা পায় কত? 10,000 টাকা। সেই কোম্পানি 5,000 টাকা করে কামায়, লাভ করে। মানে কি? এটা তো কৃতদাস প্রথা। আজকে একটা মানুষকে কৃতদাস বানিয়ে সে পয়সার অভাবে কৃতদাস হয়েছে, হয়ে সে তার শ্রম দিচ্ছে। এটা আমরা দুটো সংগঠন দেখেছি, দলিত আদিবাসী ও সংখ্যালঘু গণমঞ্চ এবং ইসিএল কলির শ্রমিক ইউনিয়ন। এটা মূলত আমাদের থেকে ডাকলেও আমরা সব সংগঠনকে ডেকেছি, ডেকে তাদের মতামত নিয়ে এই অবস্থায় আমরা কি ধরনের আন্দোলন করব আগামী দিনে পথ চলার। যদি এইটা পুলিশ রাষ্ট্রে পরিণত হয়, আমাদের সবচেয়ে কষ্ট হচ্ছে যে ভারতে হিন্দু মুসলমান সৌভ্রাতৃত্ব ছিল, সেটা এরা এসে বলছে একটা হিন্দু রাষ্ট্র করবে। হিন্দু রাষ্ট্র যদি হয় তাহলে আদিবাসীদের অধিকার থাকবে না, শিডিউল কাস্টের অধিকার থাকবে না, সংখ্যালঘু মুসলমান বা খ্রিস্টান বা অন্যান্য যে সমস্ত ধর্মীয় শিখ বা এদেরকে অধিকার থাকবে না। এরা এই সমস্ত উগ্র কথাবার্তা বলে মানুষের সংঘর্ষ লাগিয়ে তারা 5 বছর কাটিয়ে দেবে। আর পক্ষান্তরে তারা রেল মানে বিভিন্ন সম্পত্তিগুলো ইস্কো এগুলো আদানি আম্বানির হাতে তুলে দেবে। অলরেডি কয়লা খনিকে তুলে দিয়েছে আদানির হাতে। আপনারা জানেন রেলের যে সমস্ত স্টেশনগুলো রয়েছে এখানে হকার দিকে উচ্ছেদ করবে, কারণ আদানি বলছে হকাররা থাকলে আমরা নেব না। তাহলে হকাররা যখন বড় কিছু কমপ্লেক্স করবে, ওরা বিজনেস গড়ে তুলবে, তাদের ডাইরেকশনেই, এই পুঁজিপতিদের ডাইরেকশনেই এই সমস্ত তারা উচ্ছেদ অভিযান করছে, এই সমস্ত ডোজা সংস্কৃতি করছে। আপনারা জানেন